নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ শনিবার, আবার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। দেখো, এখন ঘড়িতে প্রায় 1:45 মতো বাজে। ঘর বাড়ি সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। আর ঘর বাড়ি দেখে বুঝতে পারছি এই ঘরে লাইট জ্বলছে আর সব অন্ধকার হয়ে এসছে। আর দেখো, আকাশের মেঘ করেছে, শুধু দেখো, দেখছো, প্রচুর মেঘ করেছে, পুরো আকাশ কালো হয়ে এসছে। সকালবেলা প্রচুর রোদ দিয়েছিল, সমস্ত কিছু কাঁচা ধোয়া করে শুকিয়ে নিয়েছি তাড়াতাড়ি ঝটপট। আর এখান থেকে নয়নতারার একটা ব্যাপার আছে যে এরা বৃষ্টির জল সহ্য করতে পারে না, এছাড়া এদের কিছুই লাগে না, খাবার দাবার কিছুই লাগে না। তো তাই জন্য ওদের এখানে নিয়ে চলে এসেছি। দেখো কি সুন্দর ফুল ফুটেছে। তো এখানটা আমার চোখের সামনে আমি রান্না করবো, এখানে থাকবে, সেটাও ভালো লাগবে। আর প্রচুর মেঘ করেছে। তো এখন আমি রান্নাবান্না করব। আজকে একটু চিকেন করব, কালকেও ছুটি আছে, তো দুদিনের ছুটি পেয়েছি আমি। একটু চিকেন করে নেবো। জাসলিন যে তন্দুরি চিকেনটা ভালোবাসে, ওটাই করব। এখানে যে রথের মেলা থেকে যে গাছটা নিয়ে এসেছিলাম, সেই গাছটা এখানটা রেখেছি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন কিন্তু, হ্যাঁ। যেহেতু সাদা এখানে বেসিন, আর তার পাশে একটা সবুজ গাছ থাকলে বেশ ভালো লাগে, তাই জন্য এখানটায় রেখেছি। এখানটাও রাখতে পারতাম, আসলে এখানে রাখলে জানলার আলোটা এই দেয়ালের জন্য গার্ড হয়ে যাচ্ছে। এখানটা রাখলে পুরো আলোটা ও পায়, সেই জন্য আমি এখানটায় রেখেছি। আর এখানে যেটা কিনেছিলাম ধূপদানি, এটা এখানে রেখেছি। এটা তো তোমরা জানো, আমি অলরেডি দেখো লাইট জ্বলে, আর এই সুইচটা অন করে দিলে এর ভেতরে যে পেপার আপটা আছে সেটা চারিদিকে হয়ে যাবে। চলো একটু চালিয়ে দিই। এই যে লাইট জ্বলছে। এবারে এর ভেতরে যে আমি জলের মধ্যে একটা এসেন্স দিয়ে রেখেছি, সেই গন্ধটা চারিদিকে হয়ে যাবে। আর এখানটায় আমি ব্ল্যাক জিজি প্ল্যান্টটা রেখেছি। এটা লাইভ প্ল্যান্ট, তো এটাও লাইভ প্ল্যান্ট, এটাও লাইভ প্ল্যান্ট, এটা আর্টিফিশিয়াল। তো এখানটা এইভাবে আজকে ছুটি বলে একটু এই জায়গাটা একটু এইভাবে সাজালাম। তোমরা একটু বলো কেমন হয়েছে, ঠিক আছে। এই দেখো, এর পাতাগুলো একেবারে ব্ল্যাক। তো এটা আমাকে হেক্টর আমার অ্যানিভার্সারিতে গিফট করেছিল এই 3 বছর আগে। তো এটাকে আমি যত্ন করে, ওই জন্য এটাকে খুব যত্ন করে রাখি। হ্যাঁ, তো অনেকটাই বড় হয়েছে, খুব ছোটোই দিয়েছিল। তো চলো রান্নাবান্না বসাই। এদিকে সমস্ত ঘর বাড়ি সমস্ত পরিষ্কার করে নিয়েছি। আর মেঘে একদম কালো হয়ে এসেছে। আর আমার ওই যে ওই দিকখানটায় আমার যে গাড়িটা ছিল, গাড়িটা আমি সরিয়ে গ্যারেজের নিচে রেখেছি, প্রচুর জল খাচ্ছে বলে। নিচের গাছগুলোও খুব চাঙ্গা হয়ে গেছে বৃষ্টিতে। এখান থেকে, এখানে যেহেতু এই বেডটা রাখা আছে, সেই জন্য এখানে জল দিতে খুব অসুবিধা হচ্ছিলো বলে এখান থেকে গাছগুলো সরিয়ে দিয়েছি। আর ওই দেখুন, ওই রাস্তা দিয়ে, রাস্তাটা দেখা যায় এখান দিয়ে, ফটো ফটো যাচ্ছে। এখনও রাস্তাটা পিচ হয়নি, ওইরকমই করা আছে। তো এখানে আমি পাখির জন্য খাবার দিই। তো বৃষ্টিতে যেহেতু পুরো ভিজে যায়, সেই জন্য কদিন দেওয়া বন্ধ আছে। তাই জন্য কদিন দেওয়া বন্ধ আছে, নাহলে পাখিরা এখানে জানে খাবার পাওয়া যায়, ওরা আসে। একটাতে জল দিই আর একটাতে চাল দিই। তো এত অন্ধকার হয়ে গেছে যে ঘরে লাইট জ্বালিয়ে কাজ করতে হচ্ছে। তো চলো রান্নাবান্না করে নিই, আবার দেখা হচ্ছে। চলে এসেছি চান ঠান করে, এখন প্রায় 3:20 মতো বাজে। আর রান্নাবান্নাও সব হয়ে গেছে। এখানে করেছি গরম সাদা ভাত, আর এখানে আছে জ্যাসলিনের ফেভারিট তন্দুরি চিকেন উইথ মশালা গ্রেভি। তো এরকম শুকনো শুকনো খেতে ভীষণ ভালোবাসে, ডাল ঠাল কিচ্ছু দরকার নেই। আমি চান করে বেরোলাম, ওর তো চান করে আসা হয়ে গেছিলো, আর এসে ও এই যে ড্রয়িং করছিল বসে বসে। তো চলুন আজকে খাওয়া দাওয়া করে নিই, ভাত গরম করতে বসি। আর শনিবারের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।